जैसी हो भवितव्यता वैसे मिले सहाय आप कहीं जाए नहीं তাহি তাহা লে যায়। আপনারা জানেন আমরা যা কিছু করি আর যা কিছু করছি তা পূর্বের যোজনা, আমাদের প্রারব্ধ কর্ম, আগের জন্মের কর্ম। কর্মফলের জন্য আমরা দ্বিতীয়বার জন্ম লাভ করি। দ্বিতীয়বার কেন, আমরা প্রায় 84 লক্ষ যোনি অতিক্রম করে আসছি। আমরা জন্মের পথে এগিয়ে চলেছি, প্রায় 84 লক্ষ জন্ম আমরা অতিবাহিত করেছি, তারপর এই মানব জন্ম পেয়েছি। আর না জানি ঈশ্বর লাভ না করতে পারলে আরো কত কোটি জন্ম আমাদের হয়ে যাবে, বৃথা যাবে। এই জন্য ভগবানকে লাভ করা অত্যন্ত জরুরি। আপনারা জানেন আমাদের সাথে যেসব আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারাই থাকে তারা সাধারণত আমাদের পূর্বজন্মের আত্মীয় স্বজন, পূর্বজন্মের বন্ধু বান্ধব, পূর্বজন্মের সঙ্গী, পূর্বজন্মের মিত্র। আমরা কেউ এই কর্ম বন্ধন থেকে মুক্ত নই। পরের পর আমাদের জন্ম হতেই চলেছে। আর এই যে কার্মিক বন্ধন, এটা ভগবান সৃষ্টি করেনি, এটা আমাদের সাথে অটোমেটিক চলছে। এটা অটো সিস্টেমেটিক, যেটা মানুষের সাথে অবিরাম গতিতে বয়ে চলেছে। ওই জন্য কর্মের প্রাধান্যতা, ভারতবর্ষের সংস্কৃতিতে কর্মের প্রাধান্যতা, আধ্যাত্মিকতায়ও কর্মের প্রাধান্যতা। আমরা বলিনি যেমন কর্ম হবে সেরকম ফল, আর সেই ফল আমাদেরকে ভোগ করতে হবে। আমরা যে ফসল বপন করব সেই ফসলই আমরা ভোগ করব, এটাই বাস্তব। আমাদের শাস্ত্রে বলা হয় এমন কোনো খারাপ কাজ আপনি করবেন না যা অপরজনের হৃদয় ব্যথিত করবে। আপনার যে পদক্ষেপ, আপনার যে কাজ অপরের হৃদয়কে ব্যথিত করে তা পাপ কাজ। অপরজনের প্রতি ঈর্ষা, অপরজনের প্রতি প্রতিশোধের ভাবনা, ঈর্ষা, কাউকে হত্যা করার প্রচেষ্টা, কাউকে ব্যথা দেওয়ার প্রচেষ্টা, এইসব পাপ কাজ, এইসব করণীয় নয়। আমরা মানুষ হয়ে এসেছি তার কারণ হচ্ছে কার্মিক বন্ধনটাকে ভাঙার জন্য, এটাকে আবার সুপুষ্টভাবে গড়ে তোলার জন্য নয়। যত আপনার কার্মিক বন্ধন ক্ষীণ হতে থাকবে, যত আপনার কার্মিক বন্ধন ক্ষীণ হতে থাকবে, তত আপনার জন্মের প্রবণতা কমে যাবে, আপনি মোক্ষ লাভের দিকে ধাবিত হবেন।